আসসালামু আলাইকুম। এই ছোট্ট জীবনে কত রকম মানুষের সাথে পরিচয়। কারো ভালো মন মানসিকতা, আবার কারো খারাপ মন মানসিকতা। কেউ পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, আবার কেউ কথা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এই দুঃসময় আসায় কিছু মুখ রয়ে যাবে স্মৃতির পাতায়, আবার কিছু মুখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যাবে সময়ের পরতে পরতে। বিপদগ্রস্ত হওয়ায় কিছু অংশ মানুষকে চিনতে চিনতে, জানতে জানতে আজ আর দুঃখ কষ্ট আর কারো চলে যাওয়া দেখে এখন আর অবাক হই না। কারণ এখন আমি বুঝে গেছি, যাদের সাথে আমার যতটুকু আশা আকাঙ্ক্ষা থাকে, ভাবি মনে হয় ওরা আমাকে সব সময় পাশে রাখবে। এখন দেখছি পুরোটাই ভুল। কোনো এক কাজের ক্ষেত্রে কিছু অংশ মানুষ আমাকে মাঝপথে রেখে কেউ নিজের মতো করে আলাদা করে কোনো এক রাস্তায় হারিয়ে গেছে। তাতেও অনেক কষ্ট পাই, কারণ যাদেরকে বেশি ভালোবাসতাম এখন তারাই বেশি কষ্ট দিচ্ছে। যাদের কাছ থেকে আমার কখনো খারাপটা আশা করতাম না, আজ তারাই দেখিয়ে দিচ্ছে তারা কতটুকু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রথম প্রথম খুব বেশি কষ্ট হতো, কিন্তু এখন আর কোনো কষ্ট লাগে না। মনে হয় ওরা তো আমার কেউ না, আমার ফ্যামিলির কোনো লোক না। এখন আর কোনো রকম ভাবে আশ্চর্য হই না, কারণ এটাই জীবনের আসল সত্য। স্বার্থ না থাকলে কিছু অংশ মানুষ পাশে থাকে না। মানুষ সব সময় তার পছন্দের জায়গাটাতেই ছুটে যায়। মাঝে মধ্যে নিজেও ভুল করে ফেলি। যে আপনজনেরা বেশি কষ্ট দেয় তাদের কাছে বারবার ছুটে যাই। আর এটাই হচ্ছে আমার কষ্ট পাওয়ার আসল দাফ। মানুষদের অল্পতেই বিশ্বাস করে ফেলি, তাদের নাটক চালচতুরি বুঝতে পারি না। আমি যেমন প্রেস, সবাইকে প্রেস মনেরই ভাবি, আর এই জন্যই আপনজনদের কাছ থেকে অনেক কষ্ট পাই। আপনি সবসময় দুঃসময়ে বুঝতে পারবেন কে আপনার পাশে রইল, কে আপন আবার কে পর, কারা শুধু পথের যাত্রায়। কারণ দুঃসময়ে যারা পাশে থাকে তারাই তো আসল প্রকৃত বন্ধু। কথায় আছে, আদর সোহাগ করে যে শাসন করে সে। এখন বাস্তবতা কি বুঝতে পারছি, কারণ নিজের মাথার উপর এখন অনেক বড় চাপ। এখন বুঝতে পারি সারাক্ষণ পাশে থাকে আমার নিঃশব্দ শক্তি আর একলা মন। দিন শেষে আমরা সবাই একা, যারা হতাশাগ্রস্ত ব্যক্তি। এ সময়ের মতো বিয়োগ যন্ত্রণা আর নেই। চোখের সামনে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। কোনো রকম ভাবে কখনো কল্পনাতেও আসতো না যে এত টেনশন হ্যাসেল পোহাতে হবে। এখন সব দিক থেকেই খেয়াল রাখতে হয়। নিজের থেকে নিজের ফ্যামিলির উপর বেশি ফোকাস দিতে হয়। সব সময় তাদের প্রতি ঠিকভাবে খেয়াল রাখতে হয়। এখন আর আগের মতো নিজের মধ্যে আনন্দটা খুঁজে পাই না। এখন ফ্যামিলি ভালো থাকলে, হাসি খুশি থাকলে নিজেকে একটু হালকা মনে হয়। মনে হয় হয়তো আল্লাহ তাআলা ওদের ব্যবস্থাপনা এই উসিলায় রাখছেন। অবশ্য কষ্ট হয় ঠিকই, আবার শান্তিও লাগে। মনে হয় আমার ফ্যামিলি তো ভালো আছে, এদের কাছে আমার কষ্টটা আমি কখনোই বুঝতে দেই না। আল্লাহ তাআলা যেন আমার ফ্যামিলিকে সবসময় ভালো রাখে।